খুবই চমৎকার। চাচা মানে কতগুলা বেড আছে আপনার এখানে? আমাদের এখানে বেড প্রায় 125টার মতো বেড আছে। 125টার মতো বেড আছে। লাউ কি অলরেডি বিক্রি করতেছেন? লাউ অলরেডি স্যার বিক্রি করতেছি। কত করে প্রতি পিস? আমরা এর আগে বেচি আমরা 60 টাকা পিস। আচ্ছা আচ্ছা। পাইকারি বেচি। আচ্ছা আচ্ছা। এরপর হলো 550 50 এরপরে 45 যেভাবে যেভাবে সময় যায়। আর এটা তো আপনার তো সার গতকালকে আমি এই আমার এটা 3টে গুড়ি বুঝলেন 3টে মাছ আমি গতকালকে 25টা লাউ নিয়েছি। আচ্ছা আচ্ছা বুঝলেন এমন একদিন পরে পরে 25টা 30টা এবার লাউ নেই। আর হলো এটির সাথে সাথে আপনার বটবুটি আছে। এই যে আজকে সকালে বটবুটি নিয়ে 5 কেজি বটবুটি বেচি। এটার সাথে আপনার আছে পাইকাররা আসে এখানে না এই একটা বাজার আছে। এটার সাথে আপনার এই যে শসা গাছ এই যে শসা গাছ উঠছে এই যে শসা গাছ এই শসা গাছ কয়দিন পর শসা ধরবো স্যার। আচ্ছা আচ্ছা। আচ্ছা এটা কতদিন পর্যন্ত করতে পারেন? কয় মাস পর্যন্ত এটা চলমান থাকে আপনার? আমাদের এটা চলমান থাকবো কার্তিক মাস পর্যন্ত। যেমন লাউ দিয়ে গেলে পরে ডেরাস তুলাম। আচ্ছা ঠেলাইতে দেখেন না কথা বলতে দেখেন সামনে যান। আপনি ভিডিও করতে দেখেন। আসেন আসেন। এটা আপনি কোনো শার্টটা দেওয়া লাগে নাই তো না? জি না স্যার শার্ট তো এটা ব্যাগটাই শার্ট স্যার। এইটাই তো বলতে ব্যাকটাই শার্ট। পছাটা যেটা আছে আপনি তো এটা মোটামুটি খুবই এটা দক্ষ হয়ে গেছেন। আমি স্যার 12 সাল থেকে এটা করতে আমি করতে যাই। আমি 5 বার স্যার এখন মোটামুটি পুরো 5 বার চ্যাম্পিয়ন। জি আমি 5 বার চ্যাম্পিয়ন হইছি 5 বার। আচ্ছা আপনার এটা তো লাভবান, আপনি লাভবান তো? স্যার লাভবান না থাকে আমি 12 সাল থেকে করতেছি। হ্যাঁ ঠিক আছে না এটা আর আমি ঢাকা কামার বাড়িতে বলে আসছিলাম যে যতদিন জীবিত আছি ততদিন আমি করব। আল্লাহ যতদিন বাঁচায় রাখে ততদিন আমি স্যার করা। এনকে দাঁড়ান আমরা একটু ব্রিফিং করবো। হ্যাঁ সামনে আসেন সামনে আসেন। যার 2 মিনিট কথা বলি আমরা নক দিতে পারবো। স্যার একটু ব্রিফিং করে দেন। আপনি ভিডিও করতে থাকেন সামনে এসে। তাহলে আপনার নাম কি স্যার? আমার নাম জনাব মোহাম্মদ ফয়জুদ্দিন। আপনার যেমন ওই যে বাস্তবায়ন নিয়ে ঢাকা পর্যন্ত দেখলাম যে বক্তৃতা দিতে। হ্যাঁ আমি কামার বাড়ি 2 বার বক্তব্য রাখছি। স্যারের আমার ধন্যবাদ জানাইছি। ধন্যবাদ জানাইছি না আপনার ধরেন এখানে এই জায়গাটাতে আগে কিছু হইতো না তো নাকি? এমনি বর্ষাকালে পানি জমে 6 মাস পর্যন্ত আমরা পানি থাকি। 6 মাস পর্যন্ত পানি থাকবে। 6 মাস পর্যন্ত পানি। হ্যাঁ 6 মাস। এই 6 মাস পর্যন্ত পানি থাকা অবস্থায় এটা করবেন। যখন পানি নেমে যাবে এই কুচুর বানাগুলো মাটিতে মিশে পরে অন্য কোনো ফসল করতে পারবেন না। মাটিতে মিশবে না স্যার। এরপরে আবার এইগুলি আমরা টানা তুললাম তুলিয়া এই যে উঁচু জমি আছে না এই জমিতে দিয়া জৈব সার হিসাবে ব্যবহার করি। আচ্ছা তারপরে আবার নতুন করে করবেন। হ্যাঁ তারপরে আবার যখন পানি আইবো আষাঢ় মাস থেকে পানি একদম কমে যাওয়ার পরে কোনো ফসল হয় না? ফসল তখন আর করি না আর কি। আচ্ছা মনে করেন এই সারটা উঠালেন না এটা কি পরবর্তী বছর আবার ব্যবহার করতে পারবেন? না এটা পরবর্তী বছর ব্যবহার করতে পারবেন আবার। কারণ এটা যদি উলট পালট হয়ে যায় তখন তার এটা ঠিকটা হয় না। আপনার এটা তো মানে একটু এটা যে বাজারে একটু চাহিদা বেশি তো নাকি? কারণ আপনারা তো সবাই জানেন না সার দেন না কীটনাশক দেন না। আপনারা কি বাজারে নিলে কি মানুষ যে কিনতে বাজারে নিলে না কত চাহিদা মিটাইতে পারেন না? মিটাই চাই না কারণ এই যে মোবাইলে কয় আমরা যে যাও কয় আমরা যে যাও। আমরা যে প্রকল্প থেকে এটা দিচ্ছি দেখছেন তো যে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট এই প্রকল্পের মাধ্যমে যে এই ধরনের কার্যক্রম আমরা আরো কৃষকদেরকে দিতে চাই তা আপনার পরামর্শ কি? এটা দিলে কি কৃষকরা উপকৃত হবে? জি স্যার উপকৃত হবে। আমি একটা কথাই বলি যেমন আপনারা সরকারি চাকরি করেন বছরে 2 বার বোনাস পান। আমরা তো কোনো বোনাস নাই। আমরা কিন্তু এইটা হলো আমাদের বোনাস ফসল। যে ফসলটা এটা হলো বোনাস ফসল এই বলে টানে এটা আমরা করে শান্তি পাই না। কারণ বৃষ্টি আইলে পরে কাদা হয়ে গেনা লাগে স্যার মরে যায় বুঝুন। এই কয়েকচির থেকে এইটা যদি রোদ বৃষ্টি ঝড় তুফান জড়িত কিছু হোক স্যার এটাতে আমরা লাভবান। এই জন্যে কিছুদিন আগে স্যার এত জ্বর বাতাস গেছে এই যে লাউ ঝুল চারকালি তরছে এরপর স্যার ঠিক রয়েছে। আমার এই যে একটা বুটবুটি বেড আছে এইটা একটু ফুলা টোলা ভাঙছে এটা একটু ইয়া করছে দেখেন স্যার। আচ্ছা বরবটি আছে? জি জি এখন বরবটিতে হ্যাঁ বরবটি সকালবেলা 5 কেজি নিয়ে তুলছি।